জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশির কিছু প্রতিকার টোটকা, কিছু টিপস, এগুলো কি জীবনে কাজে লাগিয়ে সার্বিকভাবে উন্নতি করার পথ। মিথুন রাশি হলো রাশিচক্রের তৃতীয় ঘর এবং এর অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশি থেকে আমরা কি বিচার করি তা হলো একজন মানুষের পরাক্রম ক্ষমতা, বাহুবল, শরীরের যে আমাদের এই কাঁধকে নির্দেশ করে তৃতীয় ঘর, বোন এবং নিজের পিসিকে বোঝায়। এবং এর যে অধিপতি বুধ গ্রহ আমাদের কি কন্ট্রোল করে। বুধ গ্রহ আমাদের কন্ট্রোল করে বুদ্ধি, আমাদের মেধা শক্তি, আমাদের ব্যবসায়িক যে ক্ষমতা, নার্ভ সিস্টেম, নাক, কান ও গলাকে দেখায়। এবং পৃথিবীতে যত রকম পাখি আছে সমস্ত পাখিকে কিন্তু এই বুধ গ্রহ কন্ট্রোল করে। তাই মিথুন লগ্নতে আমাদের প্রথমে আগেই দেখতে হবে যে কারক গ্রহ কে আছে। কারক গ্রহ মানে হলো যে একজন জাতক বা জাতিকাকে তার প্রতিটি পদক্ষেপে তাকে কিভাবে সাহায্য করবে এবং তাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে, এগুলি হলো কারক গ্রহের কারকতা। এবং এই মিথুন লগ্নে যে কারক গ্রহগুলি হলো সেগুলি হলো শুক্র, শনি এবং রাহু। এবং এই মিথুন লগ্নে মারক গ্রহ হলো চন্দ্র ও মঙ্গল। তাই মারক গ্রহ মানে এ নয় যে তোমাকে শুধু মারবে। মারক গ্রহ মানে হলো যে তোমাকে প্রতিটি পদক্ষেপে তারা কিন্তু বাধা পৌঁছানোর চেষ্টা করবে। এটাই হলো মারক গ্রহের কারকতা। যদি প্রবল মারক গ্রহ হয় তাহলে কিন্তু এই মারক গ্রহের দশায় কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়ে যায়। মারক গ্রহ হলে খুবই ভালো, নাহলে কিন্তু খুবই খারাপ। কারণ এই মারক গ্রহ যদি মারক গ্রহ রূপে অবস্থান করে 6, 8, 12-র মধ্যে, তাহলে কিন্তু এরা কিন্তু শুভ ফল দিতে বাধ্য হয়ে যায়। এখন দেখা যাক যে মিথুন লগ্নতে মারক গ্রহে যদি চন্দ্র খুব খারাপ, দুর্বল বা পীড়িত অবস্থায় অবস্থান করে, তাহলে একজন জাতক ও জাতিকাকে কি সমস্যায় ফেলতে পারে সেই বিষয়ে আমি কিছু কথা বলছি। প্রথমে দেখতে পাচ্ছি চন্দ্র গ্রহ আমাদের কি কন্ট্রোল করে। শরীরের মধ্যে আমাদের হচ্ছে মন, মানসিকতা, আমাদের মানসিক শান্তি, সাদা জিনিস, আমাদের মার কাছ থেকে ভালোবাসা, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আমাদের বুকের ভিতর যে লাংস আছে, ফুসফুস, এইসবকে কিন্তু কন্ট্রোল করে এই চন্দ্রগ্রহ। তাই চন্দ্রগ্রহ যদি খুব খারাপ বা দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে, তাহলে একজন জাতক বা জাতিকাকে কিন্তু মানসিক শান্তি নষ্ট করে দিতে পারে। মন অত্যাধিক চঞ্চল হয়ে যাবে, সে হয়তো বাড়িতে থাকতে পারবে না, চারিদিকে হয়তো পাগলের মতো সে ঘুরে বেড়াবে, কোনো কাজে কিন্তু সে একাগ্রতা পাবে না, খেয়ে শান্তি পাবে না, বসে শান্তি পাবে না, এমনকি ঘুমিয়েও সে শান্তি পাবে না। কারণ ঘুমের মধ্যে তার কিন্তু ঘুম ঠিকমতো আসবে না। ঘুমোতে গেলে কিন্তু তার নেগেটিভ চিন্তা আসবে, হয়তো মাঝে মধ্যে ঘুম ভেঙে যেতেও পারে। যদি চন্দ্র খুবই খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকা কিন্তু আত্মহত্যা করে নেয়। এই চন্দ্রগ্রহের খারাপ লক্ষণের জন্যই কিন্তু এইসব ঘটনা বেশি ঘটে। যারা হয়তো প্রেমে ধোঁকা পায় বা হতাশ হয়ে যায়, বারবার যাদের হয়তো প্রেম পরিণত পায় না, তাদের কিন্তু চন্দ্র কোথাও না কোথাও খারাপ অবশ্যই থাকে। কারণ চন্দ্র হলো এমনই জিনিস যে দুজনের যে মনের মেল একমাত্র এই চন্দ্র গ্রহই কিন্তু করাতে পারে। তাই চন্দ্র গ্রহ যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকা কিন্তু প্রেমে ধোঁকা পেয়ে যায়, এবং সে ধোঁকা পেলে সে হয়তো ডিপ্রেশনের মধ্যে চলে যায়, এবং ডিপ্রেশনের মধ্যে কিন্তু সে আর কোনোদিন বেরোতে পারে না। আর চন্দ্র গ্রহ যদি খুবই খারাপ থাকে, তাহলে কিন্তু মায়ের সঙ্গে তার সম্পর্ক খুবই খারাপ থাকে, এমনকি তার কিন্তু মাও মারাও যেতে পারে চন্দ্র যদি খুবই খারাপ বা দুর্বল বা পীড়িত হয়ে যায়। তাই এই চন্দ্র গ্রহকে যদি আমরা ভালো করার চেষ্টা করি,
তাহলে অবশ্যই কিন্তু আমাদের সোমবারের দিন উপোস বা সোমবার অবশ্যই পালন করা উচিত এবং পূর্ণিমা অবশ্যই কিন্তু পালন করা উচিত। সেদিনে কিন্তু অবশ্যই আমাদেরকে ভগবান শিবের মন্দিরে গিয়ে পঞ্চামৃত তৈরি করে এবং গঙ্গা জল ও দুধ দিয়ে ভগবান শিবের পুজো অবশ্যই করতে হবে। এবং দ্বিতীয় হলো যে অমাবস্যার পর যে সোমবারটি আসে অবশ্যই কিন্তু সেদিন শিবের পুজো করা অবশ্যই প্রয়োজন। এতে কিন্তু চন্দ্রগ্রহের যে খারাপ অশুভ লক্ষণগুলি আছে অনেকাংশে কিন্তু কমে যায়। আর দ্বিতীয় হলো যে মঙ্গল গ্রহ যদি মিথুন লগ্নতে মারক রূপে অবস্থান করে তাহলে কিন্তু একজন জাতক জাতিকাকে কী সমস্যায় ফেলতে পারে সেগুলি হলো যে মঙ্গল গ্রহ হলো আমাদের শরীরের ভিতরে এনার্জি শক্তি, আমাদের যে লড়াই করার একটা যে মানসিকতা, কোনো কিছুকে হার না মানা, শরীরের মধ্যে আমাদের হচ্ছে রক্ত, আমাদের বাড়ির আমার ভাই, এইসবকে কিন্তু মঙ্গল গ্রহ কন্ট্রোল করে। আমাদের ভূমি, আমাদের সম্পত্তি, হঠাৎ কোনো দুর্ঘটনা, বিবাহের পেছনে কিন্তু মঙ্গলের গুরুত্ব অপরিসীম। মঙ্গল এবং রাহু যতক্ষণ না কানেক্ট না হচ্ছে একজন জাতক জাতিকার কিন্তু বিবাহ হতে পারে না। এই মঙ্গল গ্রহ যদি খারাপ হয় তাহলে কিন্তু তার কিন্তু বিবাহের সমস্যা প্রচুর দেখা দেয়। তার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, মারপিট অশান্তি লেগে হয়তো ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এবং এই মঙ্গল গ্রহ যদি খুবই খারাপ থাকে তাহলে কিন্তু তার জেল পর্যন্ত হয়ে যায় এবং কোর্টে হয়তো এমন কেস চলবে হয়তো 10 বছর 12 বছর 15 বছর হয়তো তার কেসের কোনো সমাধানে খুঁজে পাবে না। সেই মঙ্গল গ্রহ খুবই কিন্তু কেসটাকে ঝুলিয়ে রেখে দেয়। আর লোনের সমস্যা, যারা কিন্তু হয়তো লোন নেই ব্যবসাপাতি করার জন্য, মঙ্গল গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু লোনের বোঝা তার কিন্তু বেড়েই যাবে, সে কিন্তু শোধ করে উঠতে পারবে না। আর ভাইয়ের সঙ্গে কিন্তু সম্পত্তি নিয়ে মারামারি বিবাদ লেগেই থাকবে। মঙ্গল গ্রহ যদি খুবই কুপিত হয়ে যায় তাহলে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটিয়ে দেয়। এমনকি সেই দুর্ঘটনায় কিন্তু রক্তপাত অবশ্যই কিন্তু একটু হলেও হবে, কারণ মঙ্গল গ্রহ কিন্তু আমাদের রক্তের কারক। মঙ্গল গ্রহে কিন্তু যদি হঠাৎ কোনো ডিসিশন নেয় তাহলে কিন্তু সেই কাজটা করেই ছাড়ে, কারণ যদি সে ভুলও হয় সে ভুলও করে দেবে, আর যদি ঠিকও হয় তাহলে কিন্তু ঠিকও করে দেবে। এই মঙ্গল গ্রহ যদি মাঙ্গলিক হয়ে যায় মিথুন লগ্নতে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের কিন্তু মৃত্যু অনিবার্য। এমনকি দ্বিতীয় বিবাহ অবশ্যই তার ঘটে থাকে জীবনে, মঙ্গল গ্রহ যদি খারাপ বা কুপিত হয়ে যায়। এবং এই মঙ্গল গ্রহ থেকে আমরা কীভাবে মুক্তি পাব, কী প্রতিকার আছে? অবশ্যই কিন্তু মঙ্গলবারের দিন হনুমান চালিসা পাঠ করা অবশ্যই প্রয়োজন। আর দ্বিতীয় হচ্ছে হনুমানজিকে ছোলা, কলাই, নারকেল এবং কলা পাকা অবশ্যই কিন্তু দিয়ে পুজো করা উচিত। মানে আমাদের মাসে যে 4টি মঙ্গলবার পড়বে সেই 4টি মঙ্গলবারকে কিন্তু আমাদেরকে ফলো করে পুজো দিতে অবশ্যই হবে। কিন্তু এতে কিন্তু যদি গ্রহরা ভয় যদি করে একমাত্র হনুমানজিকেই করে, অন্য কাউকে কিন্তু গ্রহরা ভয় করে না, আমি যেটা জানি। তাহলে কিন্তু এগুলো অবশ্যই করা উচিত। এতে কিন্তু মঙ্গলের গ্রহের যে খারাপ বা নেগেটিভ যে প্রভাব রয়েছে অনেকাংশে কিন্তু কমে যায়। তাই আমি বলে এখানে ভিডিও শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। জয় তারা।